আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শ্রদ্ধেয় সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সাথে সাথে যারা রয়েছেন আমার ফেসবুকের অনেক বন্ধুবান্ধব, অনেক বিজাতীয় রয়েছেন, তাদেরকে জানাই আদাব এবং আল্লাহর দরবারে আমরা যারা মুসলমান আছি তাদের হেদায়েতের উপরে আমাদের জীবন কবুল করুন। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে, আমলের উপরে আমাদের জীবন কবুল করুন। আর যারা বিজাতি বিধর্মীয় রয়েছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই হোক না কেন, আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যদি চান হেদায়েত দান করুক। আমাদের এই শান্তির ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মহান আল্লাহর নিকট পছন্দনীয় বাছাইকৃত ধর্ম হলো ইসলাম ধর্ম। যে যেখানে আছেন, যেভাবে আছেন, আল্লাহ শান্তিতে সুখে রাখুক, বুঝার তৌফিক দান করুক। আজকেই আমি যেই আলোচনা করতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই 114টি সূরা আমাদের জন্য তথা মানব জাতির পথ প্রদর্শনের জন্য, আখিরাতে মুক্তির জন্য, বিশেষ করে জান্নাত লাভের জন্য, দুজক থেকে মুক্তির ফয়সালায় আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার বিভিন্ন পথ নিদর্শনের মাধ্যমে ইনশাআল্লাহ সেই আমাদের জান্নাতের ব্যবস্থা, দুজক থেকে মুক্তির ব্যবস্থা অবশ্যই রয়েছে। সেই সুবাদে 114টা সূরার মধ্যেই আমি সূরাতুল ফাতিহার মাত্র আজকে একটি আয়াত নিয়ে তেলাওয়াত করে আপনাদেরকে অর্থসহ একটু সামান্য আলোচনার মাধ্যমে বোঝাতে চাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দিয়ে, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্যে। এই আয়াতের মধ্যে 4টি শব্দ রয়েছে। 4টি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। যেমন আলহামদু, এর অর্থ হলো প্রশংসাটি, এর অর্থ হলো এই প্রশংসা। নির্দিষ্ট করেই এই শব্দটা কোরআন শরীফে এসেছে। লিল্লাহি, আল্লাহর জন্যে, একমাত্র আল্লাহর জন্যে, শুধুমাত্র আল্লাহর জন্যে। রব্বিন, রব্বি অর্থ হলো মুরব্বী। রাব্বি শব্দের অর্থ হলো অভিভাবক। রাব্বি শব্দের অর্থ প্রতিপালক। রাব্বি শব্দের অর্থ হলো মালিক, মুক্তিদাতা। আর এই আয়াতের মধ্যেই অর্থ উঠেছে
প্রতিপালক হিসাবে, প্রভু হিসাবে। আলামিন, আলামিন বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র জগৎকে বুঝাচ্ছেন, পুরো পৃথিবী মহাবিশ্বকে একই সাথে বুঝাচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, উনার জন্যই সকল প্রশংসা, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। পবিত্র কোরআনের প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের রয়েছে। কোরআন ছাড়া আমরা কেউ মুক্তি পাব না। দুনিয়ার মধ্যে শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম হবে না। মানুষ শান্তিতে অন্তত বসবাস করতে পারবে না যদি বিপরীতে, কোরআনের বাহিরে যদি চলাফেরা করা হয়। এই জন্য কোরআনের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। এই প্রয়োজনীয়তা বুঝাইতে যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের ব্যাখ্যাকারী এবং মুসলমানদের জন্য, মুসলিমের জন্য পথ প্রদর্শক, রহমত এবং মুক্তির ফয়সালা সুসংবাদ স্বরূপ। এখানে সমগ্র বিষয় বা সকল বিষয় বলতে আমরা সামান্য বুঝি আমাদের ফাকঘর থেকে আরম্ভ করে মন্ত্রণালয় পর্যন্ত, আমাদের বাংলাদেশের থেকে আরম্ভ করে সারা বিশ্বজগতের যেই সভাপতি রাষ্ট্র রয়েছে আমেরিকা পর্যন্ত, সকল দেশের সমস্ত কার্যক্রম, সমস্ত বিষয়গুলোকে এখানেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে সকল বিষয়ের ব্যাখ্যাকারী এই কোরআন, যেটা আপনার উপর আমি নাজেল করেছি। সুবহানাল্লাহ। আমরা এই কোরআনকে বিশ্বাস করব, কোরআন আল্লাহর, আর এই কোরআনকে বিশ্বাস করেই আমরা যে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য যাচ্ছি বা একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা বোঝার জন্য আমরা যথেষ্ট একটু সময় দিচ্ছি। এই সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। এটার ভিতরে 7টা আয়াত রয়েছে। এই সূরা ফাতিহার বিভিন্ন নাম রয়েছে। ফাতিহা শব্দের অর্থ হলো কি খোলা, ফাতিহা অর্থ বিজয়। আর এমনিভাবে ফাতিহা এই সূরাটার ফজিলতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে অনেক কিছু টিপস রেখেছেন। তার মধ্যে এটা আমাদের জন্য সমগ্র রোগের ওষুধ, সমগ্র অশান্তির মধ্যেই এই সূরা ফাতিহাটা পড়ে যদি আমি বিশ্বাস করি, যদি আমি সূরা ফাতিহার উপর বিশ্বাস করি, যদি আল্লাহর উপর নির্ভর করি, তাহলে আমার শারীরিক মানসিক শান্তি, আমার পারিবারিক শান্তি এবং সমাজের শান্তি, দেশের শান্তি, অর্থাৎ এই সূরা ফাতিহার মধ্যেই রয়েছে। আর এই সূরা ফাতিহাকেই উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। মনে হয় যেন সমগ্র কোরআনের মা। এই জিনিসটা এমন একটি আল্লাহর রহমতের দোয়া, যেই দোয়ার বদৌলতে সমগ্র জাতি উপকৃত, সমগ্র জাতির জন্য উপকার হবে। এজন্য আমরা সূরা ফাতিহার 7টি আয়াতকে অবশ্যই সুন্দর করে তেলাওয়াত করব। আর
সেই সুবাদে আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর উপরেই আমরা ইনশাআল্লাহ বিশ্বাস রেখে অন্ততপক্ষে আমরা সহিশুদ্ধভাবে তেলাওয়াত করব। যেমন আমি যদিও সংক্ষেপে আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকে এক আয়াত, কিন্তু পুরো সূরাটা যদি বলে দিই তাহলে আপনারা আরও লাভবান হবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আসলে সর্ব কথা হলো যে কি আমাদের সহি নিয়তের দরকার, সহি আমলের দরকার। আমল বড় হোক আর ছোট হোক, বেশি আর কম, বেশি করলে বেশি সওয়াব হবে, আর মর্যাদা সম্মান ইজ্জত অবশ্যই বেশি হবে। আর যদি অল্প আমলও হয় তাকে সহি নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অল্প আমলের দ্বারা, অল্প এই আমলের দ্বারা আল্লাহ আমার নিয়তের উপরে নির্ভর করে আমাকে মুক্তির ফয়সালা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই সংক্ষিপ্ত আলোচনার মহান রাব্বুল আলামিনের প্রশংসা করা ও আত্মতৃপ্তির শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেক বিবেকবান মানুষের অবশ্যই কর্তব্য। যেমন একজন টেইলার যদি একটি কাস্টমারের মন মতো দক্ষতার সাথে সুন্দর করে তার জামাটা, তার শার্ট, তার সেলোয়ার কামিজ, তার পাঞ্জাবি, তার পায়জামা, যে কোনো আদার্স শীতকালীন কোট, ফ্যান, যাই বলেন না কেন, যদি কোনো টেইলারকে দেওয়া হয়, টেইলার যদি কাস্টমারের মন মতো দক্ষতার সাথে সুন্দর করে এই জামাগুলা সেলাই করে দেয়, তাহলে কাস্টমার ওই দক্ষ টেইলার বা কারিগরের অবশ্যই প্রশংসা করে। তো একজন সুদক্ষ কন্ট্রাক্টর যদি নিপুণভাবে একটি ঘর তৈরি করে, একটি বিল্ডিং তৈরি করে, মালিকের পক্ষ থেকে ওই কন্ট্রাক্টরকে অবশ্যই ধন্যবাদ জানায় এবং প্রশংসা করে, এবং এইভাবেই সারা বিশ্ব জগৎকে যিনি আমাদের জন্য তৈরি করলেন, আকাশকে খুঁটিবিহীন অবস্থায়, জমিনকে পানির উপরে ভাসিয়ে যে আকাশ দেখতেছি, সপ্ত আকাশ, কোনো খুঁটি নেই, একটি ফালাকিলা নাই, কিভাবে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই জমিনকে পানির উপরে ভাসমান, ভিতরে পানি, সাগরের উপরে এই পৃথিবী ভাসতেছে। আল্লাহু আকবার। যে মাটির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে মাটির উপরে আমরা বসবাস করতেছি, যে মাটির উপরে আমরা একতলা, দোতলা, 7 তলা, 14 তলা, 20 তলা, প্রায় 100 তলা, তার চেয়েও বেশি, যে আমরা অন্তত বিল্ডিং, ভালাখানা, ইমারত গঠন করতেছি, তৈরি করতেছি, আল্লাহর রহমত কুদরত ছাড়া অন্য কিছু নয়। পানির উপরেই ভাসতেছে নৌকার মতো, লঞ্চের মতো পৃথিবীটা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আকাশ এবং জমিনের মালিক, যাহা কিছু রয়েছে সব সৃষ্টি এবং সমগ্র সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু, সবগুলোই হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই সমস্ত কিছু তো আমরা ভোগ করতেছি, আমরা সব কিছু ভোগ করতেছি। আমরা সাগরের মাছ, পানি, আমরা গাছগাছার ফল ফলাদি, ফুল ইত্যাদি, সমগ্র কৃষি সম্প্রসারণ, আমাদের কৃষি ক্ষেতে, আমাদের শস্য, আমাদের সব ফসলাদি ইত্যাদি আমরা নিজেরাই ভোগ করতেছি। জমিনটাকার আল্লাহর। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার
প্রশংসা তো আমাদের অবশ্যই প্রয়োজন। একটা টেইলারের জন্য যদি আমরা প্রশংসা করি, একটা কন্ট্রাক্টরের জন্য যদি আমরা প্রশংসা করতে পারি, সমগ্র জাতির জন্য সমগ্র পৃথিবীটার মালিক যিনি, যিনি তৈরি করে রেখেছেন একমাত্র আমাদের সুবিধার্থে, তো ওনার প্রশংসা তো অবশ্যই আমাদের করতে হবে। আর এই প্রশংসা করা আমাদের মানব জাতির জন্য ফরজে আইন। মানব জাতির জন্য, বিশেষ করে আমাদের ইমানদারের জন্য, মুসলমানদের জন্য ফরজে আইন। কোনো জাতি আছে আল্লাহকে তো বিশ্বাসই করে না, বিশ্বাস করতে চায় না। তারা জান্নাত কি, জাহান্নাম কি, আল্লাহ কি, রাসূল কি, তারা সেটা চিন্তাও করে না, ভ্রুক্ষেপও করে না। কিন্তু দেখা যায় আমরা ইমানদার যারা আছি অবশ্যই এই সমস্ত আল্লাহর সমগ্র সৃষ্টির আমরা উপকার লাভ করে, আমরা উপকৃত হয়ে আল্লাহর অবশ্যই প্রশংসা করব, অবশ্যই প্রশংসা করব। আর এটা ফরজে আইন হিসাবে আমাদের মুমিন মুসলমানের উপর বর্তায়। অবশ্য আমরা বুঝতে পারলাম যে সকল প্রশংসা একমাত্র বিশ্বজগতের প্রভু মহান আল্লাহর জন্য। আজকে এই পর্যন্তই। মহান আল্লাহর দরবারে সুস্থতা, সকলের সুস্থতা কামনা করি, শারীরিক মানসিকভাবে সুস্থতার কামনা করি। বিশেষ করে আপনারা যে সময় দিয়েছেন, কথাগুলো শুনতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটা দেখার জন্য সামনে ইনশাল্লাহ চলবে। আর এই ভিডিওটা ইনশাল্লাহ দেখতেছেন সময় দিয়ে, সবাই বিশেষ করে দোয়া করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুলভ্রান্তি কোথায় হচ্ছে, সবগুলো বুঝাই দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই সূরা ফাতিহা সুন্দর করে পড়ে নামাজে, এবং বিশেষ করে নামাজের মাধ্যমে যেন আমরা এই সূরা ফাতিহাটা সুন্দর করে পড়তে পারি। কোরআন তেলাওয়াতের সময় যেন আমরা চিন্তা ভাবনা করি, সহিশুদ্ধভাবে আমরা যদি তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো চিকন গলা, কারো মোটা গলা, এই সমস্ত কিছু কারিয়ে আনার দরকার নেই। সহিশুদ্ধ হলেই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের পক্ষ থেকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতের কবুলিয়তের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ মুক্তির সেই ফয়সালা এবং মুক্তির সার্টিফিকেট আমরা ডান হাতে ইনশাআল্লাহ নিতে পারবো, আল্লাহ তৌফিক দিলে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ওয়ারহামনা মাহুম। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।